যেটি জনগণের গ্রাহকদের বলার কাটা পরিণত হয়েছে। এই প্রিপেড মিটার বাতিলের জন্য, এই প্রিপেড মিটার প্রত্যাহার করে নেওয়ার জন্য এবং স্ল্যাবের নামে যে দ্বিগুণ 3 গুণ 4 গুণ গ্রাহকদের উপর বিদ্যুৎ বিল চাপিয়ে দেওয়া হচ্ছে এবং ৭৬,০০০ কোটি টাকার বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কথা অনুযায়ী যে দুর্নীতি, এই তাদের এই দুর্নীতির দায় এখন সারা বাংলাদেশের যে নিরহ গ্রাহক আমাদের গ্রাহকদের গলায় চাপিয়ে দিচ্ছে এই প্রিপেড মিটারের নামে। এই কারণে আমরা আজকে অনশন আহ্বান করেছি, আমরা প্রিপেড মিটার বাতিল চাই। আমরা বাসীরা সারা বাংলাদেশ ব্যাপী ডিজিটাল মিটার, তারপর মাদার মিটার ব্যবহার করতে কি কারণে এই প্রিপেড মিটার আমাদের উপর লাগানোর চিন্তা ভাবনা করতেছি। যে মিটার লাগিয়েছে সেই মিটারগুলি কোনটি বিলম্বে তুলে আবার ডিজিটাল আগের মিটার লাগিয়ে দেওয়া হবে। আপনাদের এই সমস্যাগুলো আমাদের, আমি নিজে যেহেতু একজন শহরবাসী, আমি নিজেও একটি ভুক্তভোগী হিসেবে আপনাদের সাথে সবার সাথে অতএব এই সমস্যার সমাধান হলে শুধুমাত্র আপনারা উপকৃত হবে তা নয়, আমিও নিজের ব্যক্তিগতভাবে এর মধ্যে লাভবান হব। এটা আমাদের বুঝতে হবে যে এটা আমাদের একটা প্রাতিষ্ঠানিক বিষয়। এটা আমরা যেহেতু নীতি নির্ধারণের বিষয় সরকারের, সেখানে আমাদের আলোচনার সাপেক্ষে যুক্তিতর্কের মাধ্যমে বিষয়টিকে আমাদেরকে সমাধানে নিয়ে আসতে হবে, কারণ এটা পূর্ববর্তী সময় থেকে এটা চলমান। আমাদের বর্তমান সময়ে আমাদের 5 বছরের মধ্যে যখন এই বিষয়টি নিয়ে আমাদের আপনাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে, আমার সাথে বক্তব্য রাখেন, আমি তাৎক্ষণিকভাবে যেটা আপনারা শুনেছেন, সভাপতি মহোদয় বলেছেন যে আমি এই প্রিপেড মিটারটা আপাতত স্থগিত রাখার জন্য তাদেরকে আমি বলার পরে এটা এখন পর্যন্ত স্থগিত হয়েছে, তবে এটা স্থায়ী সমাধান না, এবং স্থায়ী সমাধান না করলেই আজকে আপনারা এই রাজপথে আবার আসতে আপনারা মানে অবস্থান নিয়েছেন। তা আমি আশা করি, আমি যেহেতু আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধি এবং আপনার আমাকে আস্থাশীল দেখেই তো আপনারা আমাকে নির্বাচিত করেছেন, এই আস্থার প্রতীক হিসাবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে এই সমস্যার সমাধানটা আমরা একটু সময় লাগতে পারে, সরকারি পর্যায়ে এবং সংসদে উভয় ক্ষেত্রে আমি যতটা সাহায্য করা আপনাদের কথা দিতে পারি যে আপনাদের সাথী হয়েই একজন আপনাদের আমি এই বিষয়টি সমাধানে আপনার চেষ্টা করবো। বাকিটা আশা করি যে আপনাদের যে স্বতঃস্ফূর্ততা এবং আমার যে নৈতিক দায়িত্বের অংশ, দুটি সম্মেলন ঘটে যদি ইনশাল্লাহ এই সমস্যা দূরীভূত হয়ে যাবে। আর বিষয়টা শুধুমাত্র আমাদের নারায়ণগঞ্জে না, সারা অনেক বিভিন্ন দেশের বিভিন্ন জেলা তো এই ডকুমেন্টেশন সৃষ্টি হয়ে চলমান আছে এখানে। অতএব আগামী 27 তারিখে যে সংসদ আমাদের অধিষ্ঠিত হতে যাচ্ছে, আমি আশা করি যে এই সংসদ যদি স্বল্পকালীন হবে বলে শুনছি, তারপর চেষ্টা করবো এই অধিবেশনের মধ্যেই আপনাদের এই বিষয়টা উত্থাপন করে আপনাদের দৃষ্টিগোচর করার জন্য।